নেইমারের ইনজুরি এবং মাঠে নামা নিয়ে সর্বশেষ যা জানা গেল দেখুন। ব্রাজিলিয়ান ফুটবলে যেন সেই চেনা ট্র্যাজেডি নতুন চিত্রনাট্য লেখা হচ্ছে। বিশ্বকাপ দলে ডাক পেয়ে মাত্র কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বজুড়ে আলোচনা এসেছিলেন নেইমার জুনিয়র। 3 বছর পর সেলেসাওদের স্কোয়াডে ফিরে আনন্দে ঘন্টার পর ঘন্টা কেঁদেছিলেন 34 বছর বয়সী এই ফুটবলার। কিন্তু আনন্দের সেই রেশ কাটতে না কাটতেই আবারও পুরো ব্রাজিলের বুকে কাঁপন ধরিয়ে দিলেন তিনি। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাপ ইনজুরিতে অর্থাৎ পেশির চোটে পড়েছেন এই পোস্টার বয়, জানিয়ে এখন ফুটবল বিশ্বে তুমুল শোরগোল। এই চোটের খবর আসতেই ব্রাজিল জাতীয় দলের ড্রেসিং রুম থেকে শুরু করে কোটি কোটি ভক্তের মনে তৈরি হয়েছে চরম উত্তেজনা। কারণ নেইমার মানেই তো কেবল একজন অভিজ্ঞ খেলোয়াড় নন, তিনি হলেন গত 2 দশকেরও বেশি সময় ধরে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশায় চাতক পাখির মতো চেয়ে থাকা এক প্রজন্মের আবেগ। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভাগ্যের এই নির্মম পরিহাস যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। ইনজুরির পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং ব্রাজিলের জনপ্রিয় আউটলেট ও গ্লোবো জানিয়েছে নেইমারের ডান পায়ে মডারেট বা মাঝারি ধরনের একটি এডিমা অর্থাৎ রস জমে ফুলে যাওয়া ধরা পড়েছে। তবে স্বস্তির খবর হলো এই চোটের কারণে তার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কোনো আশঙ্কাই আপাতত নেই। সান্তোসের মেডিকেল কোঅর্ডিনেটর রদ্রিগো জোগায়েব জানিয়েছে নেইমারের সেরে উঠতে 5 থেকে 10 দিনের মতো সময় লাগতে পারে। নেইমার এখন এই এডিমা থেকে সেরে উঠতে যা যা করা দরকার তাই করছেন এবং খুব দ্রুত আশা করা যাচ্ছে নেইমার মাঠে ফিরবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে তিনি ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে পারবেন। অবশ্য তার আগে এটাও আশা করা হচ্ছে সান্তোসের হয়ে 27 তারিখ একটি ম্যাচও খেলবেন নেইমার এবং শেষ 10 থেকে 15 মিনিট সেই ম্যাচে সান্তোসের হয়ে খেলতে পারবেন তিনি এবং তারপরেই ব্রাজিলের ক্যাম্পে যোগ দেবেন। অর্থাৎ 27 তারিখই ম্যাচ খেলে 27 তারিখই দিবাগত রাতে ব্রাজিলের ক্যাম্পে যোগ দেবেন। মেডিকেল রিপোর্ট যাই বলুক না কেন, নেইমারকে নিয়ে ব্রাজিলের ভয়টা কিন্তু অনেক গভীরে। ক্যারিয়ারের প্রতিটা মোড়ে মোড়ে চোট যেন তার পিছুই ছাড়েনি। 2014 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে মেরুদণ্ডে হাড়ভাঙ্গা, 2022 কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে কান্নাভেজা বিদায়, আর 2023 সালে সেই ভয়াবহ হাঁটুর ইনজুরি। সব মিলে নেইমার আর চোট যেন এক মুদ্রার এপিট ওপিট। শোনা যাচ্ছে ব্রাজিল দলের হাই প্রোফাইল ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি ইতিমধ্যে ঘরের ভেতর করা বার্তা দিয়ে রেখেছেন। নেইমারকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দলে কোনো অটোমেটিক চয়েস বা বাড়তি সুবিধা মিলবে না। মাঠের বাইরে সব হট্টগোল ও মনোযোগ আকর্ষণীয় স্বভাব কমিয়ে নেইমারকে পারফর্ম করেই মূল একাদশে জায়গা আদায় করে নিতে হবে। আপাতত ব্রাজিল শিবির থেকে সব শান্ত আছে বলে আশ্বস্ত করা হলো। নেইমারকে ঘিরে থাকা চিরন্তন সংখ্যাটা কিন্তু রয়ে গেল। বিশ্বকাপ ট্রফি হওয়ার আগে নেইমারের প্রতিটি ম্যাচ এবং প্রতিটি অনুশীলন সেশন এখন যেন সময়ের বিরুদ্ধে এক শ্বাসরুদ্ধকর রেস। তবে আশা করা যাচ্ছে সবকিছুই দ্রুত ঠিক হয়ে যাবে এবং 27 তারিখে নেইমার মাঠে নামবে এবং ব্রাজিল দলের অনুশীলনে শুরু থেকে যোগ দেওয়ার কথা রয়েছে। এখন দেখা যাক, হাতে যেহেতু আরও 3-4 দিন সময় আছে, তারপর আপডেট আসলে আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।